মা, তুমি তো জিনুকে খুঁজতে গিয়েছিলে, প্রদীপের সাথে কি করছো? ওই আমার মনে হলো যে প্রদীপের সাহায্যে ডাকলে ঝট করে জিনু চলে আসবে। মা তুমি কত বোকা, প্রদীপ থেকে জিনুকে শুধু আমি ডাকতে পারবো, কারণ আমি ওর আকাশ। হ্যাঁ, আর আমি জিনিমিনি আর জিনুকে খোঁজবার জন্য সেপাইদের পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? তুমি চলো। আমি গত 24 ঘন্টায় জলে যাইনি, এটা আপনার মনে ছিল? আরে আমার চোখের তারা দেবী, মানে বলছি যে সারা দেবী, আমি তো আছি এখানে আপনার খেয়াল রাখার জন্য। জুনেদ বাবু, যাওয়া যাক। হ্যাঁ নিশ্চয়ই, চলুন। চলুন চলুন। মা, 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 ওঠো মা, ওঠো মা, মা। আজ তোমাকে খাবার আমি খাওয়াবো। নামেও বিষ, কাজেও বিষ। মা, মা চোখ খোলো মা। সারা দেবী, ভাই, ভাই সবার সাথে নিশ্চয়ই খাবার ঘরে আছে, চলুন। মা, আমার জাদু ছুরিটার প্রভাব শেষ হওয়ার আগে আমাকে যে করেই হোক ওই জাদু পারদ অবধি পৌঁছতে হবে। খাবারটা পড়ে গেল, তোরা খা, আমি ধুয়ে এক্ষুনি আসছি। জাফরকে মুর্দাবাদ জেলখানায় নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। একবার আমি গিয়ে সবকিছু ঠিকঠাক আছে কিনা দেখে আসছি। ভাই, আমার ভাই, এতদিন পর তুমি সবার সাথে শান্তিতে বসে খাবার খাচ্ছ। তুমি নিশ্চিন্তে বসে খাবার খাও। ওই বিষাক্ত মানুষগুলোকে অন্য জেলখানায় নিয়ে যাবার দায়িত্ব আমার। ঠিক আছে। ভাই, ভাই, মা, 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 যেন মায়ের কি হলো? এই মাত্র তো এখান থেকে গেল। এখানে? এটা কি করে হতে পারে? আমি তো মাকে বাগানে অজ্ঞান অবস্থায় পেলাম। কি? মা যদি এতক্ষণ বাগানে অজ্ঞান হয়ে থাকে তাহলে আমাদের সঙ্গে কে ছিল? কোনো ব্যাপার না, এক্ষুনি জানতে পেরে যাব। সমস্যা কর দূর, রাস্তা পরিষ্কার। হে আমার জাদু, বল মায়ের ক্ষতির পিছনে হাত কার। নামেও বিষ, কাজেও বিষ। জাদু পারদ, আমি আসছি। তার মানে এই কাজটা বিষের। ও প্রথমে কাকির উপরে আক্রমণ করে কাকির রূপ নেয়, তারপরে মায়ের উপরে আক্রমণ করে মায়ের রূপ নিয়ে এখানে চলে আসে। কিন্তু কেন?
মা, তুমি তো জিনুকে খুঁজতে গিয়েছিলে, প্রদীপটার সাথে কি করছো? ওই ওই আমার মনে হলো যে প্রদীপের সাহায্যে ডাকলে ঝট করে জিনু চলে আসবে। প্রদীপ, আশ্চর্য প্রদীপ, জিনু আশ্চর্য প্রদীপ। যাক গেল। জিনিমিনি, তুমি মায়ের সাথে থাকো আর হাকিম সাহেবকে খবর দাও। বাঁচা গেল, প্রদীপটা এখানেই আছে। জাদু পারদ? প্রদীপের খোদাইটাকে জাদু পারদেকে রূপান্তরিত করলো। আর পারদটা তো কমে গেল কি করে? বাকি জাদু পারদটা কোথায়? কোনোভাবে বিষ ওটাকে... মা, নামেও বিষ, কাজেও বিষ। শেষমেশ আমি এই জাদু পারদটা নিজের কাছে নিয়েই নিলাম। জিনু, ঠিক করে বল, জাদুর পারদ আর বিষের এই জাদুর পারদের সাথে কি সম্পর্ক? ভাই, বিশ আর জাফর এই জাদু পারদটার সাহায্য নিয়ে জাদুকরি মল্লিকা অবধি পৌঁছতে পারে। এবার শুধু শুধু আমাকে দাদাকে মুক্ত করতে হবে, আর তারপর আমরা জাদুকরি মল্লিকা অবধি পৌঁছে যাব আর এই আলাদিনের জয়টাকে হারে পরিণত করব। কিন্তু একটা কথা তো বলতেই হবে যে আমার বিষের প্রভাব থেকে বাঁচা অসম্ভব। সর্বনাশ করেছে। এই জাদুর পারদের সাহায্যে বিশে জাফর জাদুকরি মল্লিকার কাছে পৌঁছতে পারে। আমার কখন থেকে মনে হচ্ছিল যে প্রদীপের ভিতরে কিছু তো একটা রয়েছে। তখন যদি আমি দেখে নিতাম তাহলে হয়তো এই বিপদটা আসতো না। মা, আলাদিন, মা, জিনু, মা, মা, তুমি ঠিক আছো তো? আমি একদম ঠিক আছি। জিনিমিনি আমাকে বলল যে এইসব বিষধরি করেছে। হ্যাঁ মা, আরো প্রদীপ থেকে জাদুর পারদ বার করে পালিয়ে গেছে। জাদু পারদ? হ্যাঁ মা, জাদুকরি মল্লিকা যখনই কোনো জিনিস বানাতেন তাতে নিজের একটা খোদাই করে রেখে দিতেন। আর এমনই এক খোদাই আমার প্রদীপেও আছে। সূর্য রশ্মির থেকে বেশি উত্তাপের সম্মুখীন হলেই সেই খোদাই জাদু পারদে পরিণত হতো। আর জাদু পারদই একমাত্র উপায় যা দিয়ে মল্লিকা অবধি পৌঁছানো যায়। হে আল্লাহ, এটা হতে পারে না কালোচোর। আমাদের বিষকে খুঁজতেই হবে। আমরা ওকে খুঁজবো আর আটকাবো। জিনু, যথাজ্ঞা আমার আকা।
সকলে চায় আল্লাহর স্নেহাশিস। আমার জাদু বলে দিক কোথায় আছে বিষ। বৃষ্টি পড়লে ব্যাঙ নাচে, বল জাদু বিষ কোথায় আছে? জিনু তাড়াতাড়ি কর, আমাদের কাছে সময় নেই। আরে কিন্তু আমি কি করব ভাই? বিষের কাছে ওই জাদু পারদ আছে, আর জাদু পারদ পৃথিবীর সব থেকে শক্তিশালী জিনিস। ওর উপরে কোনো জাদু কাজ করবে না। আর তাই আমি বলতে পারবো না বিষ এখন কোথায় আছে। এবার আমরা কি করব? কিছু তো একটা করতেই হবে। আমি সবার প্রথমে গিয়ে জাফারকে দেখি, ও আবার নতুন কোনো ঝামেলা পাকায়নি তো। এই দুটো বিষাক্ত ভাই বোনকে, আমার জয়কে পরাজয় করতে দেব না। নামেও বিষ, কাজেও বিষ। এই জেলখানা থেকে বেরিয়ে গেছে। কালুচোর, বিষ নিশ্চয়ই সবার আগে ওর দাদাকে জেলখানা থেকে মুক্ত করতে গেছে। নকলচোর, কিন্তু জাফরকে মুর্দাবাদ জেলখানায় নিয়ে যাওয়া হচ্ছে। ভাই গুল্লু যে গেছে অনেকক্ষণ হয়ে গেছে না? আর এতক্ষণ তো নিশ্চয়ই ও জাফরকে নিয়ে প্রাসাদ থেকে বেরিয়ে গেছে। যাক গেল। বিষ, আমার বোন, তুমি মুক্ত কি করে হলে? দাদা, তুমি ভীষণ ভাগ্যবান যে আমি তোমার বোন। চলো এগুলোকে খোলো আর চলো। কিন্তু কিন্তু কোথায়? চলো চলো। হ্যাঁ,
জিনু, আমাদেরকে জানতেই হবে যে ওরা কোথায়। যথাজ্ঞা আমার আকা। সব সমস্যা মিটে গেলে খুশির এখনো সময় আছে। আমার জাদু আমাকে সেখানে নিয়ে চল, গুল্লু যেখানে আছে। গুল্লু, সুবেদার গুলবদন, হে আল্লাহ, গুল্লু, গুলবদন। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? ভাই, মনে হচ্ছে আমাদের পৌঁছতে দেরি হয়ে গেছে। দেরি তো হয়েছে, কিন্তু এতটাও নয়। বিষ জাফারকে মুক্ত করেছে, মল্লিকাকে নয়। ওরা এখনো পর্যন্ত জাদুর পারদের ব্যবহার করেনি। খেলা এখনো বাকি আছে। বেশ বেশ, কি বলতে, কোথায় যাচ্ছি আমরা, কি করব আমরা? জাদুর বারুদ? এটা তুমি কোথায় পেলে? তুমি তো জেলের মধ্যে ছিলে। আমাকে বন্দি করা যেতে পারে দাদা, কিন্তু আমার বুদ্ধিকে নয়। ছাড়ো, এখন এসব কথা বলার সময় নয়। এখন তাড়াতাড়ি আমাদের মল্লিকাকে ফেরত আনতে হবে, চলো। দারুণ দারুণ, আমরা মল্লিকাকে ফেরত নিয়ে আসবো আজ, এক্ষুনি, আর এই মুহূর্তে। না দাদা, তার আগে আমাদেরকে একটা আগ্নেয়গিরি খুঁজে বার করতে হবে। আগ্নেয়গিরি? হ্যাঁ, আগ্নেয়গিরি। জিনু বলেছে যে মল্লিকাকে ফিরিয়ে আনবার জন্য জাদুর পারদকে সূর্যের থেকেও গরম জায়গায় নিয়ে যেতে হবে। আর এত গরম তো আগ্নেয়গিরির কাছাকাছিই হবে। কিন্তু বাগদাদের আশেপাশে আগ্নেয়গিরি কোথায়? আতিশে ফিশান, ওটা বাগদাদ থেকে কয়েক মাইল দূরে। আমার তো মনে হচ্ছে জাফারের বিষ পারদটা ওখানেই নিয়ে যাবে। আতিশে ফিশান মানে এখন আমাদের সেখানে যেতে হবে? আতিশে ফিশান শুধু কেন, জাফারকে আটকানোর জন্য যদি আমাকে আকাশেও যেতে হয় তাও আমি যাবো জিনু, কিন্তু ওকে মল্লিকাকে ফিরিয়ে আনতে দেব না। এটা আতিশে ফিশান দাদা। যত দূর পর্যন্ত নজর যাবে শুধু লাভা আর ফুটন্ত আগুনই দেখতে পাবে চারিদিকে। এটা মল্লিকার পৃথিবীর দরজা দাদা। জাহান্নামের দরজা এখান থেকেই খোলে। ও ফিরে আসবে দাদা। আর ওই ছেলেটা তো কি, পৃথিবীর যে কোনো শক্তি ওকে আটকাতে পারবে না। দারুণ দারুণ, বেশ, দাও, এই জাদুর পারদটা আমায় দিয়ে দাও। শেষ পর্যন্ত এই পুচকে ছোড়াটা আমাকে আটকাতে পারলো না। হে দুনিয়ার অশুভ শক্তিরা, তৈরি হয়ে নাও,
সে আসছে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.